দেউলটিতে ঠাঁই না পেয়ে হাংরিবং ব্যাকপ্যাকারের রথ এবার এগিয়ে চলেছে দীঘার উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা কোলাঘাট পেরিয়ে এগিয়ে চলেছি বাংলার সমুদ্র সৈকতের দিকে। দীঘা যাব কি না সেই নিয়েও দোলাচল চলছে। যাত্রাপথেই শুরু হয়ে গেল প্রবল বৃষ্টি। এমনিতে বৃষ্টি আমার বেশ পছন্দের। বৃষ্টির ফোঁটাগুলো যখন আমাদের রথের উইন্ডস্ক্রিনের উপর এসে পড়ছিল তখন মনে হচ্ছিল বোধহয় এখানে যুদ্ধ চলছে। শব্দগুলো অনেকটা AK-47 বা ইনসাস রাইফেলের মতোই শোনাচ্ছিল। আপাতত বর্ষণ যুদ্ধ শেষ। আমাদের রথ এগিয়ে চলেছে বাতাসের সঙ্গে যুদ্ধ করতে করতে। আকাশ এখনও গোমরা মুখে তাকিয়ে রয়েছে। যে কোনো সময় সে আবার যুদ্ধ ঘোষণা করতে পারে। আমাদের রথটিও একটু ক্লান্ত হয়ে পড়েছিল, তাই তাকে তেল খাইয়ে একটু বিশ্রাম দিলাম। দুটি রিসর্টে ঘর না পেয়ে, মানে ওই ফ্যামিলি নিয়ে যায়নি, বন্ধুরা এসছি, তার জন্য ঘরটা দেয়নি। আর এই তারপরে ঠিক করলাম যে দীঘার দিকে যাত্রা করি। তারপর রাস্তায় যেতে যেতে ঠিক হলো না দীঘা না, মানে এত কনফিউজড আমরা। এখন আপাতত এখনও ঠিক রয়েছে আমরা তাজপুরে যাচ্ছি। তো মাঝ রাস্তায় একটু খেতে যেতে নেমেছি। এই মুহূর্তে আমরা রয়েছি কাঁথি বাস স্ট্যান্ড। আমরা এই মুহূর্তে রয়েছি কাঁথির 4 রাস্তার মোড়ে। এখানে রাস্তা দিয়ে প্রচুর যানবাহন যাতায়াত করছে, তবে সবটাই বেশ সিস্টেমেটিক। এখানে সুন্দর দোকানের নাম দেখেছি, অতএব ইন। বাহ 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 বাহ, এটা বেশ ভালো লাগলো, অতএব ইন। আর আমরা খাচ্ছি পাঞ্জাব সুইটসে। এই যে আমার বন্ধু শুভ, ও এটা কি ইডলি বড়া নিয়ে বসে গিয়েছে। ওর নাকি প্রচণ্ড খিদে পেয়েছে। ওদিকে দই বড়া, এদিকে ইডলি বড়া, আর তাতেই টেবিল নড়া কন্ডিশন। আমি নিয়ে নিয়েছি মশালা ধোসা। দক্ষিণ ভারতের 3 খাবার এখন দক্ষিণবঙ্গের কাঁথিতে। শুধু কবিরাই মেলাতে পারেন তেমন কিন্তু নয়, চাইলে আমরাও মেলাতে পারি দক্ষিণ ভারতের সঙ্গে পূর্ববঙ্গকে। কি বলেন? এতক্ষণ খালি পেটে যাত্রা করতে করতে বেশ ক্লান্ত বোধ করছিলাম। পেটের ভিতরেও চোঁ চোঁ করে ছুঁচোতে টন দিচ্ছিল, তাই একটু তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছি শরীরটাকে বুস্ট করার জন্য। তাজপুরের রাস্তার অন্ধকার চিরতে চিরতে আমাদের রথ এগিয়ে চলেছে। শেষ পর্যন্ত বৃষ্টি, ঝড়, সাইক্লোন, টাইসন, মরিসন সব পেরিয়ে আমরা আলটিমেটলি আমাদের ডেস্টিনেশনটা ঠিক হলো যে আমরা তাজপুরেই যাব। তো তাজপুরে পৌঁছে গিয়েছি। এখন ওই যে লেখাপড়ি চলছে। আমরা সোনার বাংলা হোটেলে এসে উঠেছি, কিন্তু যেহেতু রাত হয়ে গিয়েছে, মানে যদি আমরা ওই দেউলটিতে ওই টাইম নষ্ট না করতাম তাহলে হয়তো দিনের বেলার দিকেই পৌঁছাতে পারতাম। তো এখন যেহেতু সন্ধে হয়ে গিয়েছে, অন্ধকার, তো আপনাদের এটা দেখাতে পারছি না। ডেফিনেটলি কালকে সকালে দেখাবো। আর এই হোটেলের কী কী ট্যারিফ আছে না আছে, আপনারা এখানে এলে কীভাবে থাকবেন, কীভাবে বুক করবেন, সমস্ত কিছু আপনাদের কালকে জানিয়ে দেবো। হোটেল ছেড়ে আমরা একটু সমুদ্র সৈকত ভ্রমণে চলে এলাম। যদিও সমুদ্র এখন অনেকটাই দূরে চলে গিয়েছে, তার দেখা না পেয়ে সাগর পাড়ের একটি ক্যাফে দর্শন করে নিলাম। হাওয়ার তোড়ে ভারতের জাতীয় পতাকাটি ফরফর করে উঠছে। আগে সমুদ্র পাড়ের এই অস্থায়ী দোকানগুলো নিচেই ছিল। যশের তাণ্ডবলীলার পর সবাই দোকানের সুরক্ষার কথা ভেবেই এখন দোতলা দোকান বানিয়ে নিয়েছেন। সৈকত ফেলে এবার আমরা হোটেলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। আমি যখন 2013 সালে প্রথম তাজপুরে আসি তখন এখানে এত দোকান বা হোটেল কোনোটাই ছিল না। এখন দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু ভালো মানের হোটেল বা রিসর্ট তৈরি হয়েছে। পর্যটক বাড়লে, পর্যটন শিল্পের উন্নতি ঘটলে হোটেলের সংখ্যা তো বাড়বেই, এটাই তো স্বাভাবিক। নেচার ক্যাম্প নামের এই রিসর্টটি কিন্তু অনেকটাই পুরনো, তবে আগের তুলনায় এটিকে অনেক বেশি সুসজ্জিত করে তোলা হয়েছে।
মৌচাক হোটেল অ্যান্ড রিসর্ট থেকে নিউ মৌচাক হোটেল অ্যান্ড রিসর্ট হয়েছে এটা। শুনেছি মালিকানারও পরিবর্তন ঘটেছে। এই রিসর্টটির সঙ্গে আমার প্রথম তাজপুর ভ্রমণের স্মৃতি জড়িয়ে আছে। ও সঙ্গে থাকুন কালকে সকাল অবধি। আপাতত টাটা।